তোরা আসলেই কাঙ্গাল। কাঙ্গাল দেশ বাংলাদেশ রে বলে না অনেকে, কাঙ্গাল দেশ তোদের আচার আচরণে বলে। তোর ক্ষমতা নাই বিপিএল এর দল কেনার মতো, তুই কেন দল কিনতে যাবি? তোর পকেটে 1 টাকা নাই, তোর পকেটে 1 টাকা নাই, তুই কেন দল কিনতে যাবি? আরে বেটা, কি বলে, বাথরুম করার পরে তুই টিস্যু কিনলে গিয়ে খোঁজস? তোর তো এবিলিটি নাই টিস্যু দিয়ে মশার। মাটির চাক্কা কোন ইটের আদলা আছে ওইটিতে কাম সারাইলা, তোর দরকার কি টিস্যু খোঁজা? কথা বলছিলাম রাজশাহীর মালিক বিপিএল এর, সে বলেছিল যে বিপিএল গ্রহণযোগ্যতার দিক থেকে আইপিএল কে ছাড়িয়ে গেছে, আইপিএল কে ছাড়িয়ে, কথা রাইট, আইপিএল কে সারাই দিয়ে গেছ, সারাইয়া বেল এনে চলে গেছ। আইপিএল যেই রাস্তায় ছিল সঠিক রাস্তায় ছিল, সঠিক রাস্তায় আছে, আর আমরা বিপিএল আইপিএল কে সারাইয়া চলে গেছে, তা সারাইয়া ওই যে নাইল্লা খেতে হয়ে গেছিস তোরা, ক্ষেতের ভিতরে ডোবার ভিতরে হয়ে গেছিস তোরা। আইপিএল কে ছাড়িয়ে আমরা এখন লাঞ্ছিত হয়ে, হ্যাঁ, এখন ওই যে পায়খানার ভিতরে পাবলিক টয়লেটে হয়ে গেছিস। রাজশাহীর মালিক বলেছে আইপিএল কে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার দিক থেকে আমরা আইপিএল কে ছাড়িয়ে গিয়েছি, বিপিএল ছাড়িয়ে ওই পাবলিক টয়লেটে যে পড়ছস। রাজশাহীর যে মালিক, সেই মালিক বিপিএল এর দল কিনেছে, দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার, তাদের 1 টাকা এই পর্যন্ত দেয় নাই। 2 রাউন্ড খেলা শেষ হয়ে গেছে, ঢাকা রাউন্ড খেলা শেষ, সিলেট রাউন্ড খেলা শেষ, কিন্তু যারা খেলতেছে তাদেরকে 1 টাকাও দেয় নাই এই পর্যন্ত। আজকে না কালকে, কালকে না আও আইতেছে, ধৈর্য ধরেন না, টাকা আসতেছে 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 আসতেছে। কবে দিবেন? কালকে, কালকে সন্ধ্যার সময় নিয়ে যাই, অসুবিধা নেই, টাকা আছে না, আমার কাছে আছে। আপনার কাছে টাকা দেওয়া মানে তো একই কথা। আপনি মনে করবেন আপনার টাকা ব্যাংকে আছে, ব্যাংকে জমাইছি, ব্যাংকে জমাইছি, আপনার টাকা আছে, টাকা পাইবেন, এইটা কইতে কইতে 3-4 বার ডেট সে চেঞ্জ করছে, আজকে না কালকে, কালকে না পরশু। এখন লাস্ট পর্যন্ত 2টা রাউন্ড খেলা শেষ হয়ে গেছে, ঢাকা রাউন্ড খেলা শেষ, তারপরে আপনার সিলেটের খেলা শেষ, এখন বিপিএল চলে গেছে আপনার চট্টগ্রামে। কিন্তু চট্টগ্রামে গেলেও কি হবে, এখন পর্যন্ত টাকা কোনো প্লেয়ার পায় নাই, না পাইছে দেশি প্লেয়ার গুলা, না পাইছে বিদেশি প্লেয়ার গুলা, কেউ টাকা পায় নাই। সবার একই কথা, টাকা কই টাকা কই বলতেছে, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম ঘুরাইতে ঘুরাইতে ওদেরকে এতদিন পর্যন্ত ঘুরেছে। এখন রাজশাহীর প্লেয়াররা সিদ্ধান্ত নিছে ওরা ম্যাচ আর খেলবে না টাকা ছাড়া। অলরেডি আজকে তাদের যে প্র্যাকটিস সেশন ছিল, ওই প্র্যাকটিস সেশন ওরা বয়কট করেছে, এবং ওরা বলেছে যে টাকা যদি কালকের মধ্যে না দেওয়া হয় তাহলে ওরা মাঠে খেলবে না। এই যে বিপিএল এর এই এত বড় ঘটনা ঘটে গেল, এতে করে রাজশাহীর মালিক যতটুকু কলঙ্কিত হয়েছে, তার চাইতে বেশি কলঙ্কিত হয়েছে বিসিবি। বিপিএল বহির্বিশ্বের কাছে চিটিং হিসাবে পরিচিত হয়ে গেল, যে বিপিএল এ আসলে টাকা দেয় না এরা, এরা ঘুরে টাকা নিয়ে আজকে না কালকে, কালকে না পরশু ম্যাচ খেলাই ফেলছে 6-7টাই পর্যন্ত, কিন্তু 1 টাকাও দেয় নাই এদেরকে। এটা কোনো কথা হইলো? আবার বড় বড় কথা বলে মুখে, আমরা বিপিএল, আমরা সব থেকে এগিয়ে আছি, আইপিএল থেকে এগিয়ে আছি, আমরা সবকিছু থেকে ছাড়িয়ে গেছি, ছাড়িয়ে যাইয়া ডোবার ভিতরে পড়ে গেছিস তোরা, তোরা কাঙ্গাল। তোদের দেশে তোরা ক্রিকেট খেলা আনছে কে? তোদের দেশ মানে আমার দেশ, নিজের দেশের কথাই বলতেছি, আমাদের দেশ, আমরা করব হাল চাষ, আমরা ধান রোপণ করব, পেঁয়াজ রোপণ করব, আমরা টমেটো লাগাবো, আমরা সরিষা লাগাবো, রসুন লাগাবো, এগুলো করবো, আমরা কেন ক্রিকেট খেলতে যাব? হ্যাঁ, আমরা সে বিকারি কাঙ্গাল। তো কাঙ্গালের হাতে ব্যাট বল তুলে দিছে কে? তারে আগে খোঁজো, তারে খুঁজা, তারে পিস মরা বান দাও, বান দিয়া তার আগে পিডাও, যে কেন ভাই আমরা ছিলাম রাখাল ছেলে, রাখাল বন্ধু, আমরা আমরা মাঠে গরু চড়াবো আর আমরা ধান ক্ষেত লাগাবো, আমাদের হাতে ব্যাট বল তুলে দিছো কেন? হ্যাঁ, এটা কি আমাদের হাতে শোভা পায়? আমাদের হাতে শোভা পায় না। শোভা যদি পাইতো আজকে এই কলঙ্কিত অধ্যায় রচিত হতো না।
বিপিএল বহির্বিশ্বে মানুষ দেখতেছে, বিপিএল বহির্বিশ্ব থেকে ভালো ভালো প্লেয়ার আসছে খেলার জন্য, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তারা বলতেছে আর আসবো না বিপিএল এর আগের বারও ঘুরাইছে টাকা দিয়ে, এবারও ঘুরাইতেছে। এটা কি বাকির দোকানদার পাইছস? মুদি দোকানদার? ভাই কালকে দেন আমার 1 কেজি আটা দেন, 1 কেজি চাল দেন, পাইবেন তো আগের 100 টাকা, আরো 50 টাকা দেন না, কালকে একবারে দিয়ে দেন। এটা কি তোর মুদি দোকানদার? বিপিএল খেলাটা কি এটা কি মুদির দোকানদার খরিদ করা? হাজিলের দল, কাঙ্গালের কাঙ্গাল গেছে বিপিএল এ দল রাখতো। বিসিবির উচিত এই মুহূর্তে, তাদেরকে বিসিবির হস্তক্ষেপ করা উচিত, যে রাজশাহীর যে মালিক আছে তাকে ধইরা বলে তুমি যে দল রাখছো, কিসের উপর দল রাখছো? নিজের দেশের প্লেয়াররা 1 টাকা দিতে পারো নাই, বিদেশি প্লেয়ার গুলো আনছো তাদেরকে 1 টাকা দিতে পারো নাই, তুমি কিসের ভিত্তিতে দলটা রাখলা? তাদেরকে এইভাবে ঘুরাচ্ছ কেন? বিপিএল এর হস্তক্ষেপ ছাড়া এটা কখনো এটা সমাধান হবে না। এখন যদি যে ম্যাচ আছে রাজশাহীর, ওরা যদি না খেলে, তাহলে তো কলঙ্কিত অধ্যায় রচিত হয়ে যাবে বিপিএল, যে টাকার জন্য একটা দলের প্লেয়াররা মাঠে নামে নাই, খেলা বয়কট করে দিছে, প্র্যাকটিস বয়কট হয়েছে, এখন বাকি আছে খেলা বয়কট। মান সম্মান কিছু নাই, আগেও ছিল না, আগেও তেমন কিছু ছিল না, যতটুকু আছে অর্জিত হচ্ছিল ততটুকু শেষ করে দিল এই কাঙ্গালের দল, এই ভিখারির দল। মানুষ এই জন্যই ওই যে বাংলাদেশের কাঙ্গাল দেশ কয় না, এই জন্যই কয় ফকির মিসকিন বিপিএল এ তোর দল রাখার দরকার আছে? তুই ফকির, তুই রাস্তাঘাটে ভিক্ষা কর, তুই দল রাখতে গেছিস কি করতে? হাজিলের হাজিল।